নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আলোচনা করব প্রাজ ইন্ডাস্ট্রিজ নিয়ে। বর্তমানে এদের একটি শেয়ারের মূল্য 334 চলছে। যদি এদের বিজনেসের কথা বলা যায়, এদের বিজনেস 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানির মূল ব্যবসা মূলত বায়ো এনার্জি আর ইথানল প্রযুক্তি। প্রাজ বিশ্বমানের ইথানল ও অন্যান্য ভবিষ্যতে যেসব ফুয়েল কাজে লাগবে সেসব তার উপর কাজ করে এবং ইথানল প্লান্ট ডিজাইন সেটা স্থাপনা ও আধুনিকীকরণ করে। এছাড়াও অ্যালকোহল ইন্ডাস্ট্রিতেও এরা বিভিন্ন প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ এবং ইঞ্জিনিয়ারিং সেবা প্রদান করে। যদি মার্কেট প্রেজেন্সের কথা বলি তাহলে এরা চায়না বাদে 10% গ্লোবাল শেয়ারের অংশীদারি। বিশ্বে যত ইথানল প্রোডাকশনের বিজনেস হয় তার মধ্যে 10% এদের বিজনেস রয়েছে। 400-রও বেশি প্যাটেন্টস এদের রয়েছে, যার মধ্যে 24টি ইন্ডিয়ান এবং 60টি অন্যান্য দেশের। এছাড়াও কম্প্রেসড বায়োগ্যাস সিবিজি এবং তৎসংলগ্ন বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রেও এরা অনেক উন্নত এবং এদের প্রফিট অ্যান্ড লস মোটামুটি মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এ একটু কমেছে অপারেটিং প্রফিট, আর নেট প্রফিট তো সচরাচর কমবেই। 283 থেকে নেট প্রফিট কমে 219 কোটি হয়েছে। তো এটা কেন কমেছে আর এটা কি এরকমই কম থাকবে, ব্যবসাটা কি খারাপের দিকে যাচ্ছে, সেটা একটু পরেই দেখব। আর কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস প্রথমে 43 ছিল, তা কমে 18 এবং বর্তমানে 13, অর্থাৎ এদের অনেকগুলি কাজই আগে যেগুলো চলছিল সেগুলো সম্পন্ন হয়েছে এবং যা তাদের ভবিষ্যতে আরও প্রফিট বাড়াতে সাহায্য করবে। এদের চার্ট প্যাটার্ন যদি লক্ষ্য করি তো দেখা যাবে ডে চার্টে অনেক দিন পর আজ এখানে একটা র্যালি এসেছে হালকা 9-10%-এর, যেটা 304-5 চলছিল সেটা বর্তমানে 334-এ এসেছে। লাস্ট এটা অল টাইম হাই গিয়েছিল 1 জানুয়ারি 2025-এ 870-এর কাছাকাছি। দেখে নিই এটা লাইফ টাইম হাই থেকে কত পার্সেন্ট নেমেছে। কারেন্টলি এটার লাইফ টাইম হাই থেকে -61.37% সস্তা হয়েছে। আর এখানে যদি আপনি লক্ষ্য করেন, এখানে সুন্দর একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল, এই সাপোর্ট লেভেলটা এটা কারেন্টলি ব্রেক করেছে। কারেন্ট প্রাইস থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে শর্ট টার্মের জন্য এখানে মোটামুটি 74% গেইন লক্ষ্য করা যায়। আর যদি লং টার্মের জন্য হিসেব করি তাহলে দেখা যাচ্ছে লাইফ টাইম হাই থেকে যদি হিসেব করি মোটামুটি 158% গেইন লং টার্মের জন্য লক্ষ্য করা যায়, যেটা কিনা 2 বছরও হতে পারে আবার 3 বছরও হতে পারে। এবার দেখি বিজনেস কি বলছে, বিজনেস কি আদৌ এটাকে সাপোর্ট করে। এই রিপোর্টটা October 15, 2025-এর। ইথানল বুস্ট, প্রাজ ইন্ডাস্ট্রিজ সাকসেসফুলি কমিশনস 41 প্রজেক্টস অ্যাক্রস ইন্ডিয়া। কারেন্টলি এই কোম্পানি 41টি প্রজেক্ট কমপ্লিট করেছে ইথানলের। এবার দেখা যাক আরেকটি রিপোর্ট। IATA ISMA and Praj Industries to work on global best practices on feedstock use. এবার এটা যদি ডিটেলস দেখা যায়, IATA মানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, ইসমা ইন্ডিয়ান সুগার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, আর প্রাজ ইন্ডাস্ট্রিজ টু প্রমোট সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল। এবং এই রিপোর্টের ডিটেলসে আসলে দেখা যাবে এরা যে কার্বন ক্রেডিট সিস্টেম আমাদের দেশে লঞ্চ হতে চলেছে সেটা নিয়েও প্রাজ ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়াও SAF কমার্শিয়ালাইজেশন, প্রাজ ইন্ডাস্ট্রিজ হ্যাজ বিন অ্যাক্টিভলি অ্যাডভান্সিং দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড কমার্শিয়ালাইজেশন অফ সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল ইন ইন্ডিয়া। এবার সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল নিয়ে প্রাজ ইন্ডাস্ট্রিজ এত কথা শোনা যাচ্ছে, আদৌ কি এদের কোনো ক্ষমতা রয়েছে সেটা নিয়ে দেখা যাক। আমরা যদি এই রিপোর্টটা দেখি যা 19 মে 2023-এর, সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল ইউজিং ইন্ডিজেনাস ফিডস্টক মেক ইন ইন্ডিয়া টেকনোলজি ইজ আ মেজর স্টেপ টুয়ার্ডস সেলফ রিলায়েন্স অ্যান্ড ডিকার্বনাইজেশন
অফ দ্য অ্যাভিয়েশন সেক্টর হরদীপ সিং পুরী, যিনি পেট্রোলিয়াম মিনিস্টার আমাদের। এটার ডিটেলসে আসলে দেখা যাবে, ইন এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট টুয়ার্ডস ডিকার্বনাইজিং অফ দ্য এভিয়েশন সেক্টর, ইন্ডিয়াস ফার্স্ট কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট ইউজিং indigenously produced sustainable aviation fuel blend was successfully flown earlier today. Air Asia flight flew from Pune to Delhi, powered by sustainable aviation fuel blend. Aviation SAF blend aviation turbine fuel produced by Praj Industries Limited by using indigenous feedstock. এরা এদের সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল তৈরি করে নিজেদের ক্ষমতা 2023-এই দেখিয়ে দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে যদি এই রিপোর্টটা দেখা যায়, এখানে লেখা আছে ব্লেন্ডিং অফ আইসোবিউটানল উইথ ডিজেল উইল ইনক্রিজ, শেষ নীতিন গডকরি। নীতিন গডকরিকে ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টার। এবার আরেকটি রিপোর্টে যদি আসা যায়, যা মার্চ 25, 2015-র, প্রাজ ইন্ডাস্ট্রিজ ইন স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ জিভো ফর প্রডিউসিং রিনিউয়েবল আইসোবিউটানল। আর এটার ডিটেলস যদি দেখা যায়, প্রাজ আর জিভোর মধ্যে একটা মৌ সাইন হয়েছিল, যেটা কিনা এখানে লেখা আছে, আন্ডার দ্য মৌ প্রাজ উইল আন্ডারটেক টু লাইসেন্স আপ টু 250 মিলিয়ন গ্যালনস অফ আইসোবিউটানল ক্যাপাসিটি ফর sugar based ethanol plants over the next 10 years. কারেন্টলি আমাদের দেশে যত ডিস্টিলারি রয়েছে, এরা আইসোবিউটানল তৈরিতে আর কি ফোকাস করবে, এবং সেই টেকনোলজিকে বিক্রি করবে প্রাজ ইন্ডাস্ট্রিজ, এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট তথা সমস্ত ইঞ্জিনিয়ারিং সার্ভিস কারা বিক্রি করবে? প্রাজ ইন্ডাস্ট্রিজ। এবার আসি এদের ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে। তাহলে দেখা যাচ্ছে, প্যারাগুয়ে টু বিল্ড 150 মিলিয়ন বায়োফুয়েল প্লান্ট উইথ ইন্ডিয়াস প্রাজ ইন্ডাস্ট্রিজ। এরা যে এত বড় প্লান্ট তৈরি করবে, তাও সেক্ষেত্রেও টেকনোলজি এবং ইকুইপমেন্ট সরবরাহ করবে প্রাজ ইন্ডাস্ট্রিজ। আমার তো মনে হয় এরা পুনরায় নিজেদের লাইফ টাইম হাই আবার টাচ করবে। হয়তো টাইম লাগতে পারে, এক্ষেত্রে গ্যারান্টিটা দেওয়া মুশকিল, কারণ যদি আপনাদের গ্যারান্টি পেতে হয় তো আপনাদের গোল্ড কিনতে হবে, কারণ ব্যাংকেও পার প্যান কার্ড 5 লাখের বেশি কোনো ইন্স্যুরেন্স থাকে না। তো সেক্ষেত্রে এই ছিল আমার আজকের অ্যানালিসিস। এক্ষেত্রে আমার কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই, এটা টোটাল ভিডিওটি কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ছিল। ধন্যবাদ।